বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভীষণ ভালো আছেন। আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল ৮টা। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। সবাই প্লিজ কন্টিনিউ দেখতে থাকবেন। তো সকালেই স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আমার মেয়েকে নিয়ে একটু হসপিটালে যাবো, ওর শরীরটা একটু খারাপ, সেই জন্য। ওর কি হয়েছে সেটা তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলেই। তো এখন ঘুমোচ্ছে, এই জন্য আমি ভাবলাম যে সকালে সব কিছু কাজগুলো চটপট সেরে নিই, রান্নাবান্নাও করে যেতে হবে, কারণ আসার পরে আর টাইম পাবো না। 1 মিনিটও সময় নষ্ট না করে আমি কিন্তু কাজে লেগে পড়েছি। প্রথমে এই যে পর্দাগুলো সব সরিয়ে দেব। ফ্রিজটা খুলেই ভাবছি যে আজ কি রান্না করা যায়, যেটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এক এক দুধ, সবজিগুলো সব বার করে নিচ্ছি, ডিম সব কিছু বার করে নেব। আজ বেশি কিছু রান্না করব না, ওই ডিম দিয়ে ফুলকপি দিয়ে একটা কারি মতো হবে, আর হবে লাল শাক ভাজা দিয়ে। এখানে মেয়ের খাবারটাও আমি বানিয়ে নিচ্ছি আগে। ও ঘুম থেকে ওঠার আগেই ওর খাবারটা রেডি করে রাখছি। আর একদিকে এখানে ইন্ডাকশনে ডিম সেদ্ধ বসিয়েছি, আর মেয়ের খাবারটাও রেডি করে করা হয়ে গেছে। আর আমার জন্য শুধু একটু দুধ গরম করে নিয়েছি, যেহেতু একাই খাবো সেজন্য আজ কিছু আর বানালাম না, কেলক্স খেয়ে নেব। এদিকে আমি খেতে বসেছি, আর 1 চামচ খেতে না খেতেই আমার মেয়ে উঠে পড়েছে। বাচ্চারা এরমই হয়, যখনই মায়েরা খেতে বসে তখনই ওরা ঠিক উঠে পড়ে। সবাইকে হ্যালো বললো, হ্যালো। আর ওকেও দেখো কর্নফ্লেক্স খাইয়ে দিতে খেয়ে নিচ্ছে, মিষ্টি লাগছে তো সেই জন্য খেয়ে নিচ্ছে ও। আমাকে খাইয়ে দেবে বলে আমার হাত থেকে দেখো চামচটা কিন্তু নিয়ে নিয়েছে। আর এই যে বলছে আ। ওকে আমি বলি যেমন খাওয়ার সময় আ কর, তেমনি ও আমাকে বলছে আ। চামচে কিছু উঠছে না, তাও আমাকে খেতে হবে। কিন্তু আমার তো ভীষণ আনন্দ লাগছে যে মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। এত খুশি হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। নিজে এখনও খেতে পারে না, তাও সে আমায় খাইয়ে দিচ্ছে। আর আমায় খাইয়ে দেখো কত খুশি। কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ও এখন সেটাই খাচ্ছে। মিষ্টি জিনিসগুলো না ও খেয়ে নেয়, কিন্তু অন্য খাবারগুলো কিছুতেই আর খেতে চায় না। যেটা মিষ্টি লাগবে সেই খাবারটা নিজে নিজেই খেয়ে নেবে। আর এই যে আমায় হাত দিতে দিচ্ছে না, ও নিজেই খাচ্ছে। বারবার চামচ থেকে পড়ে যাবে, তাও আমাকে খাইয়ে দিতে দেবে না, নিজেই খাবে। তারপর মেয়ে আমার দেখো টাটা করে দিচ্ছে। চলো তাহলে রান্নাঘরে দেখা হচ্ছে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি ভাতটাও বসিয়ে নিয়েছি। এবারে সবজিগুলো সব কেটে নেব। আর আমার মেয়ে দেখো সবজি নিয়ে কীভাবে ঘাটাঘাটি করছে। আমি যখনই সবজি কাটতে বসি ও ঠিক এরমই করে। বঁটির মাঝখান দিয়ে কিভাবে সবজিটা নিয়ে নিল, আর একটু হলেই হাতে লেগে যেত। ওকে নিয়ে এজন্য অনেক সাবধানে কাজ করতে হয় আমায়। কখন কি করবে তার কোনো ঠিক থাকে না। সকালে কত সুন্দর রোদ বেরিয়েছিল, এখন আবার দেখছি ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তানভীষণাকে খেলনা দিয়ে বসিয়ে আসলাম, কিন্তু ও একদমই খেলছে না, বারবার শুধু রান্নাঘরে চলে আসছে, কান্না করছে, ওকে কোলে নিতে হবে। সেই জন্য আর কি করব, কোলে নিয়েই রান্নাটা করতে হবে, নাহলে তো আবার লেট হয়ে যাবে। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ও তো কোল থেকে নামতেই চাচ্ছে না। যখনই একটু নামাচ্ছি তখনই কান্না করছে, শরীরটা খারাপ তো সেই জন্য একদমই কোল থেকে নামতে চাচ্ছে না। ওর পাপাও এক্ষুনি ফোন করেছিল, বলল যে 8 ঘন্টার মতো লাগবে আর ডিউটি থেকে আসতে, সেই জন্য একটু আমি তাড়াতাড়ি করছি। আর যারা মিলিটারি হসপিটালে যাও তারা তো জানোই যে ওখানে গেলে একটু লেটই হয়, কারণ প্রথমে গিয়ে নাম্বার লাগাতে হয়, তারপরে আবার ওষুধে যেখানে নিতে হয় ওষুধ সেইখানে আবার অনেক লাইন থাকে। এই জন্যে একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি। ভাত হয়ে গেছে, এইবারে আমি ফ্যানটা গড়িয়ে নেব। কোল থেকে নামালাম, সে কিছুতেই থাকবে না নিচে, কান্না শুরু হয়েছে, বাধ্য হয়ে আমাকে আবার কোলে নিতে হলো। কোলে নিয়েই ফ্যানটা গড়িয়ে নেব, আর কি করব, ভাপ না লেগে যায় সেজন্য বেসিনের কলটা ছেড়ে দিয়েছি। ঠান্ডা জলটা পড়বে তাহলে আর ভাপটা লাগবে না পায়ে। এ দেখো একদম পায়ের কাছে ফ্যানটা পড়ছে।
একা একা বাচ্চা নিয়ে সব কিছু করতে ভীষণই অসুবিধে হয়। আর যখন শরীর খারাপ হয় তখন তো আর কিছু বলারই নেই, তখন তো একদম ছাড়তেই চায় না। কী আর করবো, কিছু করার নেই। ডালটা হয়ে গেছে, এইবারে সবজিটা বসিয়ে দেবো। সেই জন্য যা যা মশলা লাগবে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সবজিটা বসিয়ে তারপর মেয়েকে খাওয়াবো। কারণ ও সকালে যা কটা কিশমিশ খেয়েছিল, দিয়ে আর কিছু খায়নি, সেই জন্য ওকে খাইয়ে নেব আগে। খাবার দেখেই মুখ ফিরিয়ে নিচ্ছে। বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, তাও খাচ্ছে নি। এদিকে দেখছি শাকটা হয়েছে নাকি, শাকটাও হয়ে গেছে। মুখের সামনে চামচটা নিয়ে গেলেই মুখ ফিরিয়ে নিচ্ছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এইবারে মেয়েকে স্নান করিয়ে নিব। স্নান করাতে করাতেই ওর পাপা এসে গেছিলো, দিয়ে আমায় বললো তুমি রেডি হয়ে নাও, আমি ওকে গাটা মুছিয়ে দিচ্ছি। গা মুছিয়ে দিয়েছে, তারপর আমি যে ওর ড্রেসটা পরিয়ে দিচ্ছি ওকে। আর এই যে আঙুলের মধ্যে একটা টিপ নিয়েছে, এই জন্যই চুপ করে বসে আছে। জামা পরানো হয়ে গেছে, এবার ওকে জুতোটাও পরে নিয়েছি। চলো যাওয়া যাক তাহলে। গেটটা খুলতেই দেখছি একটা কুকুর শুয়ে আছে। বৃষ্টি হচ্ছে তো আজ, এই জন্য ও একদম 3 তলায় উঠে আছে। নিচে চলে আসছি আমরা, আর ওর পাপা চাবিটা দিয়েই আসছে সেও। এইখান থেকে হসপিটালটা প্রায় 15-20 মিনিটের মতো লাগে যেতে। আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো একটু লেট হয়, আর এইখানে রাস্তায় ভীষণ জ্যাম হয় মাঝে মাঝে। আজকে রাস্তায় বেশি জ্যাম ছিল না, সেই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। চলো তাহলে হসপিটালের ভেতরে গিয়ে কথা হচ্ছে। হসপিটালের মেন গেটটা আমরা পেরিয়েই এসেছি, আর মেন গেট থেকেও অনেকটা যেতে হবে হসপিটালে পৌঁছতে গেলে। চাইল্ড ওপিডিতে এসে গেছি আমরা, আর ওর পাপা যে যাচ্ছে নাম্বার লাগাতে। আমাদেরকে বসতে বলে গেল এইখানে, সেই জন্য আমি বসে আছি। আর তানভীষণাকে ডাকছি বসার জন্য, ও তো বসছে না, এদিক ওদিক সবাইকে দেখে যাচ্ছে। তাহলে চলো ডাক্তারবাবু কী বলছে সব কিছু বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো। পরে আর ভিডিও করা হয়নি, কারণ মেয়েকে খাওয়ালাম, ওকে ঘুম পাড়ালাম, অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের আসতে। তাই সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা এসে কথা বলি তোমাদের সাথে। তো মেয়েকে কী কী ওষুধ দিয়েছে সেগুলো দেখাবো, আর ওর কী হয়েছে সেটা বলবো। ওর প্রচুর পরিমাণে সর্দি হয়েছে, আর মুখের মধ্যে না ঘা হয়েছে, যার জন্য খেতে পাচ্ছে না। পুরো এই যে ঠোঁটের মধ্যে লাল লাল হয়ে রয়েছে একদম, সেজন্য কান্না করছে ভীষণ। শরীরটাও খারাপ লাগছে ওর, ভালো লাগছে না কিছু, ওকে কেঁদে যাচ্ছে সব সময়। চুপ হয়ে যাও, চুপ হয়ে যাবো। এই তো ওষুধ খাই দেবো, সব ভালো হয়েছে। চুপ করো, চুপ করো। যে একটা ভিটামিন ওষুধ দিয়েছে সিরাপ, আর এই সর্দির জন্য একটা সিরাপ দিয়েছে। তারপর এটা হচ্ছে নাকের ড্রপ দিয়েছে একটা, আর এটা একটা জেল দিয়েছে ঘাটায় লাগানোর জন্য। আচ্ছা, ওরে ওরে, না না না। এত কান্না করছিল রুমের ভিতরে, ওকে নিয়ে আবার বাইরে আসলাম। ওর কান্না শুনে আবার পাশের কোয়ার্টার থেকে বাচ্চাগুলো বেরিয়ে আসছে, দিয়ে বলছে আন্টি ওর কী হয়েছে, এত কান্না করছে কেন। ওদেরকে দেখে আবার খুব খুশি। हाँ बाय, जाओ जाओ, डांस करो, डांस डांस करो, डांस करो, हाँ डांस करो, डांस। মতো টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি, সেই জন্য সবাই আমার পাশে থেকো, আমাকে প্লিজ এগিয়ে যেতে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না আমি। দেখা হচ্ছে আর নেক্সট একটা নতুন ভিডিওর সাথে। টাটা।